আমরা তো চাই ইসলাম আসলে ভালো হবে ইনশাল্লাহ। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির উপরে পুরোপুরি ভরসা করা যায়। জামাত আইলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বিএনপি। মনে হয় জামাত আসলে বেশি ভালো হবে। তারেক জিয়া পাস করুক। তো আগামীতে বিএনপি ক্ষমতা ধরার সম্ভাবনা বেশি। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর রামপুরা এলাকায় অবস্থান করব এবং আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ব্যবসা বাণিজ্য অবস্থা ভাই আগের মতো না, আগের অর্ধেক বলতে গেলে। কেন হচ্ছে লোকজন হাতে টাকা পয়সা মনে হয় নাই, দেশের অবস্থা খারাপ, টাকা আসবে কোথায় থেকে? শীতে তো এমনিতে মনে করেন হালকা পাতলা কমে, কিন্তু এখন অনেক বেশি কমছে। সামনে নির্বাচনের কারণে মনে হয় আমরা অনুভব করতেছি। আমরা নির্বাচন চাই মনে করেন সকল ধরনের মানুষ ভালোভাবে চলতে পারে, সকল ধরনের মানুষ কোনো মানে সবার জন্য সমান হইতে চাই বিচার। ধনী আর গরিব নাই, হিন্দু আর বুদ্ধ নাই, বুঝলেন না? সবার জন্য বিচার সমান, আইন সমান। এই ধরনের নির্বাচন চাই, এই ধরনের যোগ্য প্রার্থী চাই, এই ধরনের দল চাই। আমরা তো চাই ইসলাম আসলে ভালো হবে ইনশাল্লাহ। আসলে আমাদের দেশে এই মুহূর্তে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন আছে। দেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে মাঝে মাঝে, হয়তো কিছু স্বার্থান্বেষী মহল এটাকে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আগামী 12 ফেব্রুয়ারি যদি সাধারণ নির্বাচনটা হয়ে যায় তাহলে হয়তো জনগণ এর থেকে হয়তো রেহাই পাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি। কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? আমি সুশৃঙ্খল এবং সম্পূর্ণ সুষ্ঠু একটা নির্বাচনের প্রত্যাশা করি, এবং যেখানে কোনো ম্যানিপুলেট থাকবে না, কোনো দল কাউকে কোনো ম্যানিপুলেট করবে না, নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না, প্রতিহত করবে না। এক কথায় যাকে বলে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনটা মানুষের কাছে গ্রহণযোগ্য। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে দেশটাকে একটা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তাদের পূর্বে এই দেশ চালানোর অভিজ্ঞতা আছে এবং হয়তো মাঝে মধ্যে কিছু তাদের নিয়ে কিছু প্রোপাগান্ডা, এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল এগুলো ছড়ানোর চেষ্টা করছে। দেশ, মাটি, মানুষ এবং প্রত্যন্ত অঞ্চলে, গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় তাদেরই অবস্থান এবং তারাই জানে দেশটা কীভাবে সামনের দিকে আগায় নেওয়া যায়। কারণ শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ থেকে এখন পর্যন্ত যে যিনি চেয়ারপারসন আছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উনি আগে থেকে অনেক পরিগঠিত এবং ওনার যে 31 দফা উনি প্রণয়ন করেছেন, এই 31 দফা যদি এদেশে প্রণয়ন করা যায় আমার মনে হয় আপামার সকল মানুষের জন্য বিশাল কাজে আসবে। সুস্থ শান্ত নির্বাচন চাই, বাংলাদেশ যে চালাতে পারে সুস্থভাবে এরকম একটা নেতা চাই। যেমন আমাকে তারেক জিয়া আছে, তারেক রহমান, এগোর মতন লোক চাই। দেশ ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, এভাবে দেশ চালাইতে পারে যে ওরকম একটা নেতা চাই। মানে কি বিএনপির উপর ভরসা করা যায়? বিএনপির উপরে পুরোপুরি ভরসা করা যায়। কেন তে এত বছর ছিল না, এখন আবার নতুন করে আইসে ভালো কিছু করার জন্য। যেভাবে বলছে নেতা কথা, ওইভাবে যদি দেশ চলে তো আমরা সবাই ভালো চলতে পারবো। বর্তমানে দেশের যে পরিস্থিতি আছে এর থেকে অনেক ভালো হবে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়ে যায়। নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে ক্ষমতায় আসে সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা করতেছি বর্তমান তারেক জিয়ার উপর। তারেক জিয়া আসলে ইনশাল্লাহ দেশটা আগের থেকে অনেক ভালো হবে এবং হাসিনার আমল থেকে অনেক ভালো চালাবে সে। তার অনেক মেধা এবং সে অনেক দিক দিয়ে আগে আছে এবং সে
দীর্ঘ 17 বছর লন্ডনে ছিল। লন্ডনে থেকে সে অনেক কিছুই ওখান থেকে সে রপ্ত করে এসেছে। আমার বিশ্বাস সে আগামীতে দেশ পরিচালনায় সাকসেসফুল হবে। তিনি তো দেশে এসেছেন, এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে কি? ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই পরিবর্তন আসবে এবং পরিবর্তনটা জনগণের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন আশা করছি ইনশাল্লাহ। তারেক রহমান আমাদের লিডার, উনি আসছে ইনশাল্লাহ। আমরা ভালো কিছু আশা করতেই পারি। আর ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা ফেয়ার নির্বাচন দিবে এবং ইনশাল্লাহ সবার স্বার্থে ভালো কিছুই সামনে আমরা পাবো। তারেক রহমান বর্তমানে 17 বছর পর উনি বিদেশ থাকাকালীন পরবর্তীকালীন সময়ে আমি যেটা ব্যক্তিগতভাবে উপলব্ধি করলাম, উনি সেই আগের তারেক রহমান নেই। ওনার প্রেক্ষাপট, ওনার চিন্তাভাবনা, মন মানসিকতা সম্পূর্ণ অনেক অনেক অত্যাধুনিক এবং যুগোপযোগীও। তো আমি আশা করতেই পারি এবং সকলেই এটা আশা করছে যে ইনশাল্লাহ আমরা নতুন এবং একটা নতুন সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ উপহার পেতে যাচ্ছে অতি শীঘ্রই ইনশাল্লাহ। নির্বাচন মোটামুটি ভালো, অন্তত ঠিক হয় না যে কি হবে দেশে। ঠিক আছে, দেশের খবর ভালো না। কারা আইলে ভালো হয়? আমার তো মনে হয় জামাত আইলে ভালো হয়। কাকা, জামাত আইলে ভালো হয়, তাহলে আমরা বাঁচতে হবে খাইয়ে লইয়া। আর যদি অন্য কোনো দল আই পারে তো দেশের লেগে বিপদ। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে নির্বাচন চাই। সবাই যেন সুন্দরভাবে নিজের ভোটটা নিজে দিতে পারে। অতীতে ফ্যাসিস্ট সরকারের মতো আমার ভোটটা উনি দিয়ে তারপরে বলতেছে আপনাদের ভোট হয়ে গেছে চলে যান। আমরা সেরকম নির্বাচন চাই না। আমরা চাই এরকম একটা নির্বাচন যাতে সবাই মানে ঈদের আনন্দের মতো, যে মানে আমরা ছোটোবেলায় যখন দেখতাম যে মানে নির্বাচনের সময় একটা পরিবেশই ছিল অন্যরকম, একটা আনন্দ উৎসব, সবাই ঘরে ঘরে মানে অন্যরকম একটা পরিবেশ ছিল। সেই পরিবেশটা বিগত 3টা নির্বাচন চলে গেছে, রাষ্ট্রীয় মানে সরকার রাষ্ট্রীয় নির্বাচনগুলো ওই রকম ছিল না। তো আমরা চাচ্ছি এরকম একটা নির্বাচন যাতে সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন, সবাই যাতে সুষ্ঠুভাবে তার ভোটটা সে দিতে পারে। আলহামদুলিল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে দেশের সার্বিক পরিস্থিতি বলেন বা তাদের পূর্বে রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা আছে, যারা আছে তারা সবাই খুব ভালো। আর আমাদের আলহামদুলিল্লাহ দেশনায়ক আমাদের নেতা, মহান নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন। উনি আমাদের রাষ্ট্র পরিচালনার যে ভারটা যদি ওনার উপরে যায়, অবশ্যই আমরা চাবো বিএনপি করি বা দেশের সাধারণ মানুষের চাওয়াও হলো ওনার মাধ্যমে যেন দেশটা সামনে এগিয়ে নিয়ে যায়। আর উনি এখন অনেক ক্যাপাবল, রাজনীতিতে ক্যাপাবল, রাষ্ট্র পরিচালনায় ক্যাপাবল হবে আমার এটা দৃঢ় বিশ্বাস। আর এছাড়া মানে অন্য কোনো দলের প্রতি বিশ্বাস নাই। তারা সবসময় গণতন্ত্রকে হত্যা করছে। আর আরেকটা মানে দল আছে, তারা তো মানে গণতন্ত্রের কখনোই আসতেই পারে নাই, সবসময় লেজুর ভিত্তিক রাজনীতি করে করে এখন তারা অনেক বড় হতে চাচ্ছে। তারা বড় হোক, সমস্যা নেই, আমাদের সমস্যা নেই, কিন্তু যেভাবে মানে ধর্মকে বিক্রি করতেছে, মানুষকে জান্নাতে মানে ফ্রি টিকিট দিয়ে দিচ্ছে, এতে মানুষজনের মধ্যে কতটুকু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে তাদের ধারা, এটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না। তো আশা করি সবার নির্বাচনটা সুষ্ঠু হবে এবং কি মানে রাজনীতিতে কাদা ছোড়াছড়ির পরেও যেন সবাই একসাথে বসতে পারি। বিগত সরকারের মতো যেমন মানে বাংলাদেশের একটা অংশকে তারা মানে পুরোই একঘরে করে ফেলছিল যে তাদের সাথে বসা যাবে না, উঠা যাবে না, তারাই সব কিছু, ওইরকম যেন না হয়, সবাই যেন মিলেমিশে থাকতে পারি, মানে এরকমটাই আশা করি। আমরা তো যে দল আমাদের ভালো হবে তারই আমরা চাচ্ছি। কার উপর ভরসা আছে এরা আসলে দেশ ভালো চলবে? মনে হয় জামাত আসলে বেশি ভালো হবে, আশা করা যায়, কারণ দুই দল তো দেখছি আমরা। এখন জামাতে আসলে ওটাই আমাদের জন্য বেশি ভালো হবে। সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন যদি হয়, যেন সবাই ভোট দিবার পারে সুস্থভাবে আর কি, এটা আমরা আশা কামনা করি। এখন মোটামুটি যারা আছে দেখা যায় বিএনপি সরকার যারা আছে মোটামুটি খারাপ না, ভালোই আশাবাদী যে তারেক জিয়া সাহেব আসছে দেশে, হয়তো উনি একটা ভালো কিছু দেবে আমাদেরকে আর কি, এটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা। বাংলাদেশে যদি তারেক জিয়া পা দিছে আমাদের এই বাংলাদেশে, তাহলে আমরা চাবো যে সুষ্ঠু নির্বাচন হোক, যে তারেক জিয়াই দাঁড়াক, সে পাশ করুক, এটা আমরা চাবো। কারণ আমি যেহেতু একজন ডিজেবল পার্সন, আমি ডিজেবল একটা প্রতিবন্ধী লোক মেয়ে হয়ে আমি বলবো যে তারেক জিয়া প্রতিবন্ধী নিয়েও কাজ করবে, সে আমাদের কাছে এটা ওয়াদা করছে। তা আমরাও চাই যে এটা বাস্তবায়ন হোক, তারেক জিয়া পাশ করুক, বাংলাদেশ সুন্দর হোক। নির্বাচন সুষ্ঠু চাই, যেহেতু সবাই যদি অংশগ্রহণ করতো, সবাই নির্বাচনটা একটু অরিজিনাল হইতো। কিন্তু যদি কেউ থিয়ে হয় তাহলে কীরকম হবে তা জানি না। সামনে ভালো একটা নির্বাচন সরকারি চাই আর কি, ভালো। কার উপর ভরসা আছে যে এরা আসলে? দেখি এখনও তো
বিএনপি তারেক জিয়া আশা পাইছে দেখি সে তার উপরে ভরসা আছে দেখি কী করে, এটাই আমাকে আশা। হ্যাঁ, ভরসা করা যায়। হ্যাঁ, আলে যদি একটু ভালো হওয়ার দিক দেখি, আর যদি সবাই নিয়ে নির্বাচনটা করতো তাহলে আরও বেশি ভালো হতো। জনগণ যারে দেবে সেই তো আসবে। তারপরও আমাদের মনোভাব যে হয়তো আগামীতে বিএনপি ক্ষমতা ধরার সম্ভাবনা বেশি, আর তাছাড়া তো নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নাই।